ভ্যান ডার ওয়ালস ধ্রুবক থেকে ক্রান্তির চাপ, তাপমাত্রা ও আয়তন নির্ণয়। এখন ভ্যান ডার ওয়ালসের ধ্রুবক থেকে যে আমাদের ক্রান্তি চাপ, ক্রান্তি তাপমাত্রা, আয়তন নির্ণয়, এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি। এখানে প্রথমে আমরা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটি লিখে নিয়েছি, যে আমাদের ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা হচ্ছে কি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়ালস টু আরটি। এই যে ভি পি এটা হচ্ছে প্রেশার এবং হচ্ছে ভলিউম, আর এখানে ডান পাশে আছে আর এবং টি, এরা হচ্ছে কি আমাদের টেম্পারেচার এবং ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা গ্যাস ধ্রুবক। এখন এখানে যে এ আর বির মানটা আছে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এ হচ্ছে গ্যাসের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলের সাথে সম্পর্কিত একটি ধ্রুবক, আর বি হচ্ছে কি গ্যাসের অণুগুলোর কার্যকর আয়তনের সাথে সম্পর্কিত। এখন এই ইকুয়েশনটাকে, অর্থাৎ এই যে আমরা যে কমপ্লিট ইকুয়েশনটা পাচ্ছি, এই ইকুয়েশনটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে আমরা এই ধরনের একটা ত্রিঘাত সমীকরণ পাবো। সেখানে পাচ্ছি কি ভি কিউব মাইনাস বি প্লাস আর টি বাই পি ইন্টু ভি স্কোয়ার প্লাস এ বাই পি ইন্টু ভি মাইনাস এ বি ডিভাইডেড বাই পি। এখন ক্রান্তিবৃন্তে আয়তন ভি এর তিনটি সমাধানই সমান হয়, কারণ এই বৃন্তে গ্যাসের অবস্থা একটা নির্দিষ্টই থাকে। ফলে ধরা যাক আমরা এই ক্রান্তি আয়তন ধরি ভিসি, তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি কি ভি মাইনাস ভিসি ইকুয়ালস টু ভি মাইনাস ভিসি হোল কিউব ইকুয়ালস টু 0 লিখতে পারি। এখন এটাকে আমরা ভাঙলে পাচ্ছি কি ভি কিউব মাইনাস 3vc ইন্টু ভি স্কোয়ার প্লাস 3vc স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভিসি কিউব। একটা ত্রিঘাত সমীকরণ আমরা পেয়ে গেলাম এখানে। এখন আমরা নিচে যাই, নিচে গেলে এইখানে এখন এই যে আমরা আসলে উপরে সমীকরণ যেটা পেলাম, এই যে এই সমীকরণটি আর এই সমীকরণটি, এই দুইটি সমীকরণের সহগগুলো আমরা একটু মিলাবো। তো আমাদের এখানে প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের কি আছে, এই যে এই অংশটুকুর ক্ষেত্রে আমরা যদি ধরি ভি কিউব যেমন আছে থাকুক। এখন এখানে আমরা পাচ্ছি মাইনাস 3vc ভি স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি বি প্লাস আর টি ডিভাইড বাই পি। এখন এই দুইটাকে মিলায়ে আমরা এই সহগে সমীকৃত করলাম। তো সেখানে আমরা পাচ্ছি কি 3vc ইকুয়ালস টু বি প্লাস আরটিসি ডিভাইড বাই পিসি। এখন আমাদের এই টিসি আর পিসি নতুন দুটো কনসেপ্ট এখানে চলে আসতেছে, কারণ যেহেতু আমরা ক্রিটিক্যাল ভলিউমের কথা বলতেছি বা ক্রান্তি আয়তনের কথা বলতেছি, তাহলে এখানে এটা হচ্ছে কি এটা হবে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার, আর এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল প্রেশার। আবার এখন যদি আমরা এর পরের ইকুয়েশন এইটা আর এটাকে মিলাই, তাহলে আমরা এই দুটো মিলাই পাবো কি এরকম একটা ইকুয়েশন পাবো। এখন এই ইকুয়েশনটা কি আছে, 3vc স্কোয়ার ডিভাইড বাই 3vc স্কোয়ার ইকুয়ালস টু এ ডিভাইড বাই পিসি। আবার লাস্টলি আমাদের এই ইকুয়েশনটা ধরে যখন এটার সাথে মিলাবো তখন আমরা পাবো এই ইকুয়েশনটা। তাহলে আমরা মোটামুটি 1 2 3 আমাদের তিনটে ইকুয়েশন পেয়ে গেলাম। 1 হচ্ছে 3vc ইকুয়ালস টু বি প্লাস আরটিসি বাই পিসি, এইটা এই ইকুয়েশনটা। তারপর আমরা 2 নম্বরে পেলাম হচ্ছে 3vc স্কোয়ার ইকুয়ালস টু এ বাই পিসি, এই ইকুয়েশনটা। লাস্টলি আমরা পেলাম হচ্ছে ভিসি কিউব ইকুয়ালস টু এ বি ডিভাইডেড বাই পিসি। এখন আমরা একটু নিচে যাই, নিচে গেলে আর একটু সহজ হবে বিষয়গুলো। এই তিনটি সমীকরণ আমরা সমাধান করলে কিন্তু আসলে আমরা কি ভিসি, পিসি এবং টিসি জানতে পারবো। আচ্ছা, এখন 1 নম্বরে হচ্ছে কি আমাদের উদ্দেশ্য যে আমাদের ক্রান্তি আয়তনটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। এখন আমাদের 1 নম্বর ইকুয়েশন, এখন আমরা যদি 3 নম্বরকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কি আমরা 3 নম্বর, অর্থাৎ এটাকে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা নিচে উপরে আসবো হচ্ছে ভিসি কিউব ডিভাইড বাই 3vc স্কোয়ার, আর আমাদের এখানে আসবে এ বি ডিভাইড বাই পিসি, আর নিচে আসবে মানে আমাদের হরে আসবে এ ডিভাইড বাই পিসি। এখন এখানে যদি আমরা কাটাকাটি করে আসলে ভিসি স্কোয়ার থেকে ভিসি কিউব ভাগ হলে শুধু থাকবে ভিসি ডিভাইড বাই 3, আর আমরা এখানে আসলে পাবো কি
যে পিসি পিসি, এই যে পিসি কাটা হয়ে যাবে, পিসি পিসির সাথে কাটা হয়ে যাবে, এও কাটা চলে যায়, এও কাটা চলে যায়। কাটা চলে যাওয়ার পরে থাকে শুধু বি। তাহলে আমরা আসলে ক্রিটিক্যাল ভলিউম পাবো হচ্ছে কি ভিসি। ওকে, এখন আমরা আরেকটু নিচে যাই। আমাদের ক্রান্তি চাপ নির্ণয় করা আমাদের আরেকটা উদ্দেশ্য, যে আমরা ক্রান্তি চাপটা কীভাবে বের করতে পারি। সেক্ষেত্রে আমরা অলরেডি ভিসি ইকুয়ালস টু 3b পেয়ে গিয়েছি, আমাদের অনেকটা কাজ সহজ হয়ে গেছে। এখন এই ভিসি ইকুয়ালস টু 3b এর মানটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই না, তাহলে কিন্তু অনেকখানি হয়ে যায়। তাইলে এই হচ্ছে আমাদের 2, এই হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশন আমরা বসালে কি পাচ্ছি, 2 নম্বর ইকুয়েশনে আমরা এখানে বসাই, এখানে কি পাচ্ছি 3 × 3b হোল স্কোয়ার ইকুয়ালস টু a/pc। এখন এখান থেকে যদি আমরা 3b স্কোয়ারকে স্কোয়ার করি তাহলে পাবো 9b স্কোয়ার, 9b স্কোয়ার × 3 হচ্ছে 27b স্কোয়ার, আর a/pc। তাহলে আমরা pc ইকুয়ালস টু পাচ্ছি কি, খুব ইন্টারেস্টিং একটা ইকুয়েশন, যে pc ইকুয়ালস টু 27, pc ইকুয়ালস টু a/27b স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমরা আরেকটু নিচে আসি, আমাদের লাস্ট যে কাজটা সেটা হচ্ছে কি আমাদের যে ক্রান্তি তাপমাত্রাটা আসলে কী হবে সেটা। তো আমরা ভিসি অলরেডি জানি, আমাদের পিসি অলরেডি জানা আছে। এখন এই দুটো মানে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন যেটা আমরা পেয়েছিলাম সেখানে বসাই দিই, তাহলে আমরা এখানে দেখো এই আমরা ভিসির মানটা বসাই দিছি, আর এখানে হচ্ছে গিয়া আমরা এই পিসির মানটা আমরা রাইট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি এখানে। এখন এই ইকুয়েশনটা করলে আমরা এখানে পাবো 9b, আর বি যেমন আছে তেমনটা থাকলো, আর এখানে ভাঙলে আমরা ইকুয়েশনটা থেকে পাবো 27b স্কোয়ার RTC ডিভাইড বাই a। এখন বিটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে 9b - 8b হবে গিয়ে 8b। এরপর ইকুয়েশনটা আমাদের এরকম দাঁড়িয়ে যাবে। এখান থেকে আমরা সহজেই একটা ইকুয়েশন পাবো, 8 = 27b RTC। এখন আমাদের উদ্দেশ্য যেহেতু টিসি বের করা, তাই আমরা এখান থেকে সহজেই টিসির একটা ইকুয়েশন তৈরি করে বলতে পারবো। সেই টিসিটা হচ্ছে গিয়ে 80/27br। তাইলে এই রাশিগুলো থেকে দেখা যায় যে কোনো বাস্তব গ্যাসের ক্রান্তি চাপ, আয়তন সেই গ্যাসের ভ্যান ডার ওয়ালস ধ্রুবকের উপর নির্ভর করে। এইভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে। ধন্যবাদ সবাইকে।